জন্য বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না। বলে প্রাণের স্বামী, সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো, লড়বো না। সুখের সময় ছিলাম, দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কেমনে হয়? এই জন্য একটা কথা আছে, দেখবেন গ্রামগঞ্জের কথা, জাতের মেয়ে কালো বালো, নদীর পানি গোলাও বালা। হয়নি? এই জন্য জাত দেখে বিয়া করো, এটা রাসূলের কথা। বংশ দেখে বিবাহ করো। ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে। স্বামী লাঞ্ছনার জীবন, বিদ্যুতি জীবন, বেহায়াপনার জীবন। এই জন্য জাতের মেয়ে কালো বালো। আইয়ুব নবীর বউ রহিমার বংশ মারাত্মক। জানেন উনি কার মেয়ে? উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি, মানে ইউসুফ নবীর নাতনি, ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলতেন না? ওই কারিম ইবনে কারিম ইবনে কারিম, ও একেবারে মেন জায়গা, নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ গড়ে বসে আছে, কোরআনের কথা শুনতেছে, কিন্তু লড়েও না, জজবা কম। সাপ ধরার জন্য একজন লোক আসে, তার সাপরিয়া বলি আমরা, ঠিক না? ডুকিয়া দেখে সাপ দুইটা চুপ করে বসে রয়েছে। এত যে বাঁশি বাজাইলো, লড়েও না। ঘটনা কি? সাপরিয়ারে যে গেলে সাপ আছে, দুইটা আছে, তো বাইরে না কা? কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলো, বাড়িত না। কারণটা কি? কারণ হইলো, একটা হইলো দুরা আর একটা মাইটটা দুরা। বলেন এই দুই সাপের সামনে ইসরাফিলে সিংহাত দিলে পারিব? কেন? বিষ নাই। কথা হয় না? কি নাই? বিষ নাই। এই জন্য সুর শুনে ঠিক, কিন্তু শরীরে। এই জন্য যারা বসছেন, আমি মনে করি আপনারা জজবাওয়ালা লোক। মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই নিয়তে। একটু আত্মুল্লাহ দেহান্ত দেখালে তুলেন, মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, আতলামান কা আপনি আব্দুল্লাহ আগে ওয়াদা করেন যে আমরা মুনাজাত পর্যন্ত আসি। ওয়াদা। হ্যাঁ, তারা তুমি চিনি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াদা তো আতলামান জায়গা পর্যন্ত গিয়ে আমরা আটকা নিয়ে এসে ওয়াদা। কিন্তু বরখেলাপ করলে মুনাফিকের খাসলত, জানেননি আপনারা? কেউ যদি উঠে, তা আমি কি কমু যে কে যায়, আর আপনারা স্লোগান দিবেন মুনাফিক যায়। বলেন যদি ইজ্জত সম্মান থাকে আর যেমন যাব। কেউ যদি হুজুর আমার ইজ্জতই নাই, আমি একটা বেজ্জিতা লোক, তা আপনি জানগা ওয়াদা করে লেছেন। রাজি আসুননি? আল্লাহ কবুল করুক, আমিন। এই বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি একদিন ঘটবে, বিশ্বাস হয়? বিশ্ব থাকবে, আসমান থাকবো, জমিন থাকবো, কিছুই থাকবে না। ফ্যান্ডেলটা যে বাঁধছেন আগামীকালকে থাকবো নি কেন? প্রয়োজন নাই। আজকে লাগাইছেন কেন? প্রয়োজন আছে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায় দিবে। তার কারণ হলো তখন আর প্রয়োজন নাই। আসমান ভাঙবে, জমিন ভাঙবে, টুকরা টুকরা হয়ে সব পড়বে, ধ্বংস হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিব আল্লাহ। ভূমিকম্প নামক একটা সূরাও আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে দিব। জমিন ঝাঁকুনি শুরু করবে, মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিবে। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, ইচ্ছা মতো সব শেষ করব। তাহার মধ্যে একজন থাকবেন, তিনি কে? ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি আল্লাহ, উনি চিরঞ্জীব। ওনার মৃত্যু নাই, মরণ নাই, ঘুমও নাই। না ঘুমায় আল্লাহ মাঝে মধ্যে? কথা বলেন না? বেশি ক্লান্ত হইলে ঘুমায়। আপনারা আওয়াজ যদি বোঝা যায় যে ঘুমাইতে পারে, তা আপনারা নাও তো আস্তে কা বোঝা সাপোর্ট দিতেছেন। আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহ আমার ঘুমও নেই, আমার তন্দ্রাও নেই। ঘুম তন্দ্রা আল্লাহকে ধরে না, মৃত্যু আল্লাহর কাছে আসে না। ইনি চিরঞ্জীব, আর সব ধ্বংস, কেউ থাকবে না। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। সবাই জানি আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে। তাহলে আমরা কেন আসলাম? আল্লাহ আমরা চিরস্থায়ী জায়গাত রাখতো, ক্ষণস্থায়ী জায়গাত পাঠাইলো কেন? আদম এবং হাওয়া, আম্মা এবং আব্বা, দুজন জান্নাতে ছিল, কিন্তু দুজনটা আবার ভাড়াই দিছে দুনিয়ায়। তারা যদি জান্নাতে থাকতো, তা আমরা যদি কেন জন্মগ্রহণ করতাম, তো এই ফসা গান্দা দুনিয়াতে আসতে হইতো না, মাটির মধ্যে বইয়া ওয়াজও শুনতে হইতো না। ঠিক নেই? তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন? চিরস্থায়ী দুনিয়া এই জায়গা ছাড়াইয়া। এর উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে চায়, তবে ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষার মাধ্যমে। এখানে যদি রেজাল্ট কেউ ভালো করে, বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে। আমার কথা আপনারা বুঝেননি? ইয়া আল্লাহ, এটা তো নবীগঞ্জ পড়ছে না? তা আমার বাড়ি কো ঠিকুনটা দিয়ে গঞ্জে গঞ্জ তো মিল, জায়গায় জায়গায় মিল, ভাষায় ভাষায় মিল। এখানে তো দেয় আমার কইতে হয় যে ভাষা বুঝেননি, তে তো এটা আশ্চর্যকর ভাষার পা। আমরা যে দূরে প্রোগ্রামও যাই, ওখানে গিয়া বলি যে ভাষা বুঝেননি, কারণ আমার এইদিকে প্রোগ্রাম খুব কমই হয়, ওই দূরে বেশি। তো হ্যাঁ আমি জিগায় ভাষা বুঝেননি, কারণ এটা স্বাভাবিক। কিন্তু আমরা যে অভিগঞ্জের মানুষ সেটা কম লাগে ভাষা বুঝেননি, একটু আওয়াজ টাওয়াজ দিন। শেষ রাত তো রাত মধ্যরাত হয়ে গেছে, আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন। শ্রোতার আওয়াজের উপর বক্তার কথা বলা ডিপেন্ড করে, একটু আওয়াজ দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি তুমি রেজাল্ট ভালো করো, চিরস্থায়ী জান্নাত তোমাকে দেওয়া হবে। তবে শর্ত কি? এখানে একটা পরীক্ষা দিতে হবে। দেখেন আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা সৎ কাজ করে এবং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। শর্ত কি? প্রথম ঈমান, এরপরে সৎ কাজ বলতে কি? নেক আমল। ঈমান এবং নেক আমল, এই দুইটা যারা ভিতরে থাকবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জান্নাত কিন্তু কয়েক কোয়ালিটির আছে। সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সবাই ঢুকতে পারবে না, এটা ভিআইপি জান্নাতি। আল্লাহ ওই জায়গার মেহমান বানাবো। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার থেকে আমরা যখন চিরস্থায়ী জায়গা যাব, মাঝখানে কিছু শর্ত আছে। প্রথম নাম্বার শর্তটা হলো ঈমান। বলুন প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত নেক আমল। এই ঈমান এবং নেক আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মেহমান বানাবে। মানে আপনারা বলবেন হুজুর শর্ত তো আমরা প্রথমটা মানছি, কারণ এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? আরে আওয়াজ দিতেই তো। এই জায়গা যদি আমরা চোখ করে দেখেন তো সন্দেহ আছে, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঈমানদার ঈমানের আওয়াজ দিয়ে বলবেন যে আমরা ঈমানদার। তাহলে আল্লাহ কি বলছে? প্রথম নম্বর শর্ত ঈমান আনতে হবে, ঈমান এবং নেক আমল। তাহলে আমরা প্রথম নাম্বার শর্ত হলো ঈমান আনছি। কথা তো আপনারা বিশ্বাস হয়েছে? আপনারা কি সবাই ঈমানদার? ঈমানদার। তাহলে আল্লাহ বলেছে ঈমান আনতে হবে, আমরা ঈমান আনছি, ঠিক না? নেক আমল। প্রশ্ন হইলো ঈমান আনার পরেও কোরআনের প্রায় জায়গাত খালি ঈমানদার রেওয়াজ করে আল্লাহ। ঘটনাটা কি তা? এত ঈমানদার রেওয়াজ করতো কা? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। বাস্তব না বাস্তব? গন্ডগোল আছে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। আল্লাহ কয় হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। স্বাভাবিক না, ভয় করার মতো ভয় করতে হবে। এখানে বলুন ওয়াজটা কি বেঈমানরে করছে না ঈমানদাররে করছে? এরপর আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, পরিবারকেও রক্ষা করো। বলুন, এখানে বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে ওয়াজ করছে? এখানে ঈমানদাররে ওয়াজ করলো। ঘটনা রাখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো। কোথার থেকে? গুনাহ থেকে। নিজেকে গুনাহ থেকে বাঁচাও। বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে? সব জাতি ঈমানদাররে ওয়াজ করে। মূল ঘটনা হলো, আমরা যারা আছি সবার দাবি হইল আমরা ঈমানদার। এই দাবি করলে পরে কেউ আপনারে বেঈমান বলতে পারে না। কেন পারে না? ঈমান মাফার কোন মিশিং আমার কাছে নাই। কথা ভিন্ন দিই। একজন লোক দাবি করছে আমি ঈমানদার, আপনারা বেঈমান হইতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে ঈমান মাফার মিশিং নাই। জ্বর যখন উঠে শরীর, তখন বগলের নিচে একটা কলম ঢুকাইয়া দেয়, দিয়া কতক্ষণ পরে বাইর করে ভাই 102 আপনার জ্বর। এই যে কলমটা, এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়া জ্বর মাপা যায়, কত পয়েন্ট জ্বর আছে। কিন্তু একজন ঈমানদার দাবি করলে এর বগলে তোলে কিছু ঢুকায় না। এই জন্য এর নিজের ঈমানদার দাবি করে বসে রয়েছে। কারণ মাফার কি নাই? মিশিং নাই। আর মিশিং না থাকার কারণে এদেশের সুদকুরেরাও হয় আমি ঈমানদার, এদেশের ঘুষখোরেরাও হয় ঈমানদার, বেনামাজিরাও হয় ঈমানদার, বেপরদাওয়ালাও হয় ঈমানদার, দুর্নীতিবাজরাও হয় ঈমানদার, টেন্ডারবাজরাও হয় ঈমানদার। মানে জানে কেউ মাপতাত না। ঠিক ঠিক এই যে দাবি করে বসে রয়েছে, সুদ করে হয় আমি ঈমানদার, কিন্তু এর কিছু বইতাত না, কারণ মিশিং নাই। সুযোগটা সবাই নিছে বালা কইরা। আল্লাহ হয় এরকম দুকাবাজি তো মানুষকে দিতে পারবে, কিন্তু আমি আল্লাহর কাছে মেশিন আছে। আল্লাহর কাছে কি আছে? মেশিন আছে। আল্লাহ আমি জানি, যদি মাপ দিয়া দেখাইতাম মানুষের জুতা দা ভিড়াইতো আধা ঘন্টা। আধা ঘন্টা ভিড়াইতো জুতা দিয়া, তুই তো নিজের ঈমানদার দাবি করো, ঈমানের পয়েন্ট দি জিরো। কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে না। এই কারণে আমরা খালি ওয়াজ করে যাইতেছে, তাড়াতাড়ি ঈমানদাররে ওয়াজ করে, জাহান্নাম থেকে বাঁচ ঈমানদাররে ওয়াজ করে, গুনাহ থেকে বাঁচার জন্য ঈমানদাররে ওয়াজ করে, আল্লাহরে ভয় করার ক্ষেত্রে ঈমানদাররে করে, নামাজের ক্ষেত্রে ঈমানদার, সব জায়গায় ঈমানদাররে ওয়াজ করে। এখন ঈমানদার যখন নিজেকে ঈমানদার দাবি করছে, আর যদি তার ঈমান থাকে, তাহলে আরেকটা চ্যানেল হইল, আরেকটা ঘোষণা হইল, যদি আপনি নিজে ঈমানদার হন, আমি ঈমানদার হই, তাহলে আপনার উপরে পরীক্ষা আছে। কারণ দুনিয়াটা কিসের জায়গা? আমরা ওয়াজের কিন্তু আমাদের পয়েন্ট ইয়াদ রাখতে হইব। প্রথম ভূমিকার থেকে শেষ পর্যন্ত আমাদের ওয়াজ বুঝতে হইব। গুড়াই আমার ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবো, মনোযোগ দিয়ে শুনতে হইব। আগে প্রথম বলছি, দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার হল, ইয়াদ রাখবেন। তা আপনি ঈমানদার দাবি করছেন, যদি সত্যিকারের ঈমানদার আপনি হন, ঈমানদারের ঈমানই পরীক্ষা আছে। আর এই পরীক্ষায় যখন আপনার রেজাল্ট ভালো হবে, বিনিময়ে পাবেন চিরস্থায়ী জান্নাত। অত সহজ দুনিয়া? এত সহজ দুনিয়া না। এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই, বিনা কারণে পাঠায় নাই, অপ্রয়োজনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন, পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোনো সুযোগ নাই, বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। কথা কি বুঝতেছেন? অনর্থক পাঠাইছে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি। আমি খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তো হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই নাই। গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই।
আল্লাহ বলেন কেন বানাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবেই না, কেউ বাঁচার সুযোগও পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম আছে? হিসাব আছে বিদায় আমরা এখন কিছু কয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। আমরা হোটেলে যাই না খাইবার লেগে, কথা হয় না? হোটেলে যখন আপনি গিয়ে বসেন খানা খাওয়ার জন্য, তখন একজনে যে খাবার দেয় তারে কি তা কর মেসিয়ার হননি। এই বেচারার কাজ হইল খাওয়ান দেওয়া, তে হেতাই না খাওয়ান দিতেছে। তো যারা খাওয়ান দিতেছে খালি অর্ডার দেয় আর খালি আনে। একটা পর্যায়ে যে আনতেছে চিন্তা করিয়াছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব কেমন, হেতে লাগছে সন্দেহ যে তারা দেখতে তো মনে হয় না যে হে হিসাব দিতে পারবো, কিন্তু এ খালি অর্ডার দেয় আর খায়। বিল উঠতে আছে অনেক টাকা, খালি অর্ডার দিতে আছে না, লক্ষণ খুব খারাপ। এসিয়ার এক পর্যায়ে খাওয়ান বাদ দিয়া প্ল্যান করতেছে মারবার লিগে, বাইরে মেরে তখন জিগে বাইরে মারতে গেলে ম্যানেজারের দ্বারা গেছে স্যার লক্ষণ খুব খারাপ। কি খারাপ? ওই দেন কাস্টমার যে বইয়া রয়েছে, স্যার এর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে খাইতে ক্লান্ত হইতেছে না, হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই, কিন্তু স্যার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হ্যাঁ হিসাব দিতে পারবো। এর লেগে স্যার লাঠি একটা লইছি ইচ্ছা মতো বাইরে। তখন মালিকে ডাক দে হয়ে না, আমি যেখানে বইয়ে রয়েছি আমার নাম কিতা? ম্যানেজার। আমার কাজ কিতা? আপনার কাছে হিসাব নেওয়া। কত তুই আমার কাস্টমারের বাইরেতে গেলে তোর কাজ কিতা? আমার কাজ হইলো খানা পরিবেশন করা। কত তোর কাজ তুই কর। আর হের কাজ কিতা? খাওয়া। তে খাইতে থাক, তুই দিতে থাক, আমার কাজ হইলো হিসাব নেওয়া। কথা হয় না? যা পারে খাইতে খাইতে আমার দোকান শেষ করে লাগ, কিন্তু হে হিসাব না দিয়ে দোকান থেকে বাড়ি তত না। কথা ঠিক নেই? তুই এর বাইরে মারিলে হিসাব দিব কেনা? খাওয়াইতে থাক আর তুই দিতে থাক, আর এক ঘর থেকে বাড়িব হিসাব দিয়া, এক খাওয়াই আগে তো না। কথা ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরারে আ খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম কইরা তোরা পিএইচডি করতেছস। তা আমরা আ খাম কু খাম দেখিয়া ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহ একটা আসার দিয়ে মাইরা লাই। আল্লাহ হয় কেড়ে মারতে কই যেই পরিমাণ আ খাম কু খাম করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ হয় তোর কাজ হইলে এর শেল্টার দেওয়া, এর কাজ আ খাম কু খাম যা পারে করতে তা হোক, আর আমি আল্লাহর কাজ হইলে এর থেকে হিসাব নেওয়া। এই হিসাব না দিয়া হে এক পাওয়া গাইত না। এই জন্য আমরা আকাম কুকাম করিটি, কিন্তু আমরা ফেরেশতা ধরে আসারও মারে না, আমরা মারেও না, কারণ ওই যে হিসাব আছে। কথা কেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নেই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যে ফেরেশতা কোনদিন গুনার মজা বুঝে না, গুনাহ কি জিনিস চিনে না,
এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়া বানাইছি, ধীরে ধীরে বানাইছি, জটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5 হাত। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু জটপট কইরা বানাইনি। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি। বানাইয়া এখানেই শেষ না, এই তুই যে সুন্দর কইরা তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। এই নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি না। ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি না। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম। ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে, আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা। হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেন আল্লাহ কসম কেনা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা পেড়া ওঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দিকে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলে আর কোনো আনসার নেই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1-এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। আমার যুবক ভাইরা, যেই মাত্র আমরা ঈমান আনবো, ঈমানের উপরে অটল থাকবো, তখন আল্লাহ বলেন আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়েই তো জান্নাত পাবে। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এই যুবক ভাইরা, বলুন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। কথা হয় না দি? আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফলাইলো কেন? উম্মতেরা রে,
এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে, পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতর রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢুকাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফালাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়, তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম কুকামের অভাব নাই। নিজের দাবি করবা ইমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমারে চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আমরা তো পাগল না, সবাই তালে ঠিক আছি, সবাই কিন্তু ঠিক আছি, কেউ পাগল না। নিজের বুঝ আমরা সবাই বুঝি, নিজের বুঝ সবাই বুঝি, পাগল না। আমরা পাগল না, আমরা সুস্থ, কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না, নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ টান দিয়া নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম আমি, কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এই জন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি, যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। কথা হয় না? দুনিয়ার হলে যদি পরীক্ষা একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ঢুকতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথাগুলি দিলের কান লাগায়া শোনার চেষ্টা করি। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর নাম আপনারা শুনছেন, জাকারিয়া নবীর নাম শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন। এমন কোন নবী নাই গো যাদেরকে পরীক্ষা নেয় না। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ কতবার পরীক্ষা করছে, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় 99 না 100% নাম্বার পাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলে ইসমাইলকে কোরবানির সময় আল্লাহ পরীক্ষা নিছে, পাস করছে 100 নাম্বার পাইয়া। আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ কয় সেখানে 100 নাম্বার পাইছে। আবার সন্তানকে পাহাড়ে রাইখা, বিবি বাচ্চারে রাইখা উনি চলে গেলেন দূর, বহু দূর। পিছনে একবারও ফিরে তাকাইলেন না। দুধের বাচ্চা, মা এবং শিশু বাচ্চাকে দুইজনকে এক জায়গায় রেখে, যেখানে পানি নাই, কোন ধরনের খাবারের ব্যবস্থা নাই, নির্জন একটা জায়গায় রেখে আল্লাহ হুকুম দিছে, ইব্রাহিম রে চলে যাও দূর, বহু দূরে। পিছনের দিকে একবারও তাকাইল না। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ হয়ে গেল। এই জন্যই আল্লাহ লকব দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পরীক্ষায় পাশ করছে। জাকারিয়া নবীর নাম শুনছেন, বহু বছর দাওয়াত দিল, কিন্তু উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উল্টা জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী একটা বিশাল গাছের সামনে গিয়া দাঁড়াইছে। গাছের কাছে গিয়া বলে, গাছ রে, পিছনে শত্রু বাহিনী, কি করা যায়? গাছ দুই মাঝখান দিয়া ফাঁক হইয়া বলে, পয়গম্বর আপনি আমার ভিতরে আসেন।
যেই মাত্র ভিতরে ঢুকছে গাছ আগের মতো ওনারে গিলে ফেলছে। জাকারিয়ার বাহিনী আইসা মারতে চাই, কিন্তু সে পলায়া গেছে। শয়তানে হয়টার ভিতরে আছে, এরা হয় বাইরে ফিরের সামরা দিলাম। ফাইজলামি করেন মিয়া, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারে? রাগ ওনারই কথা, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারবো? কিন্তু শয়তান তো ডাইরেক্ট কইতে পারে না যে আমি মিস্টার ইবলিস, এত কয় না যে আমি শয়তান, এত ভালো মানুষের সুরত ধরছে। লাস্টে কয় কেমনে বিশ্বাস করাইতে পারে? ওই দেখেন গাছের ভিতরের বাহিরে একটা জাকারিয়া মজে যায়, গাছ সরে গেছে। কয় জাকারিয়া নবী জাদু জানে। এখন এরা বিশ্বাস হয়েছে, হইতে পারে। কাপড়ও দেখা যায় পাঞ্জাবি পরা ছিল। এখন জাকারিয়া পয়গম্বরকে তারা মারার জন্য প্রস্তুতি নিল। খরাত চিনেননি? কথা নবী যাওয়া খরাত চিনে না তো এটা গুতা দিয়ে ফোন লাগে কেন? খরাত লই আইছে গাছ কাটতো। চিন্তা করেন এই উম্মত কত জাহেল, তারা নবী মেরা লায়, কি পরিমাণ খারাপ ছিল। করাত জাকারিয়া নবীর কানো আসতেছে। জাকারিয়া নবী দেখে করাত যেইভাবে সামনে আগাইতেছে, মাথা দুই ভাগ করে লইব নিশ্চিত। এবার জাকারিয়া নবী বলেন, মালিক আমার আপনি বাঁচান। আল্লাহ বলেন, জাকারিয়া বেঁচে গেলি, বেঁচে গেলি। যদি তুই আমার শরণাপন্ন না হইতি, তোর নবুয়ত আমি চিনায়া নিতাম, আমি তোমার নবুয়ত চিনায়া নিতাম। শয়তান, এটা শয়তান বুঝতে পারছে। যেই মাত্র করাত আসছে, জাকারিয়া নবী এর ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, আমারে টাকার কারণে নবুয়ত বহাল রাখলাম, চিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ করবি না। ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবারও বললি না মালিক আমারে বাঁচান গো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? চাইলি তো চাইলি, আবার আমি আল্লাহরে যেহেতু স্মরণ করলি, আমি তোর নবুয়ত নিব না রে জাকারিয়া। কিন্তু আমি আল্লাহর ওয়ার্ডার হলো, একটা টু শব্দ করবি না। এই মুহূর্তে তোর মাথার উপর করাত চলবে, দুই টুকরা করবে রে জাকারিয়া তড়ে, কিন্তু হা হু করবি তো নবুয়ত ছিনায়া নিব। জাকারিয়া নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে। আল্লাহ জাকারিয়া নবীর উপরে পরীক্ষা চালায়া দিল। জাকারিয়া নবী একেবারে দাঁড়ায় আছে, করাত মাথার উপর দিয়া চলতেছে। বলুন এটা কি স্বাভাবিক? দটাও পড়ে নাই, কারণ মালিকের নিষেধ। পরীক্ষা চলতেছে, জাকারিয়া নবীও পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, নাম্বার কম পায় নাই। আল্লাহ বলেন, পরীক্ষা ছাড়া আমি কাউরে ছেড়ে দেই নাই। যুবক ভাইরা আমার, আপনারা জানেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে রাজত্ব দিয়া। এত রাজত্ব দিছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কেউরে অতীতেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। এত বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী, শুধু মানুষের বাদশা নয়। সুলাইমান নবী ছিল জিন্নাতের নবী, সমস্ত কিছুর নবী ছিল সুলাইমান। বোয়াজিল কয়টা? আর রাসূল 300 বউ। এক বই রাখতারা না, 300 বই ন, সুবহানাল্লাহ হয় না। একটা দুইটা নি, 300 বউ। এক বউর কাছে একদিন গেলে 300 দিন লাগবে আরেক বউর কাছে যাইতে, মানে 1 বছর লাগবে শেষের বউর কাছে যাইতে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর 300 বউ দিছিল, ওনার বান্দি ছিল 700। 700 বান্দি, 300 বউ 1000। তারপরে আল্লাহ বলেন, সুলাইমান রে আমি পক্কি কুল ছিল ওনার বাহিনী, জিন্নাতরা ছিল ওনার বাহিনী, মানুষ ছিল ওনার বাহিনী। এত বড় রাজত্ব দিছে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছে, বিমান দিয়া তেল ছাড়া পানি ছাড়া বিমান উঠতো 1 লক্ষ যাত্রী নিয়া। এখন উন্নতির যুগ, 2024 সাল।
এই 2024 সালে উন্নত যুগে আজ পর্যন্ত 10,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই। 10,000 যাত্রী যে কোনো জায়গায় ল্যান্ড করত, কোন ধরনের এয়ারপোর্টের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম গো, আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি সর্দার ছিলাম, মাতব্বর ছিলাম, মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি শেখ হাসিনা ছিলাম। আল্লাহ হয়তো এর উপরে আমার জামাইয়ের যে কিলু মাঝে মধ্যে টান মারতো চায়, জামাইয়ের বাড়ির বরযাত্রীরা চট্টগ্রাম নিত চায়, কথা ঠিক নেই। এই দেশ চালাইতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারতে হইছে আমার। কত মানুষ যে মারছি বাংলাদেশটা থাকার জন্য। আল্লাহ বুশারে জিগাইব, আল্লাহ ট্রাম্পরেও জিগাইব, আল্লাহ জো বাইডেনরেও জিগাইব, ওয়াং সাং সুচিরেও জিগাইব, এরপরে আমরা প্রধানমন্ত্রীর জামাইরেও জিগাইব, এক দুনিয়াতে কি করছিলি? কয় আল্লাহ আমি দেশ চালাইতে গিয়ে ব্যস্ত ছিলাম। কেউ কয় আমি প্রাইম মিনিস্টার, কেউ কয় প্রেসিডেন্ট, কেউ কয় আমি এমপি। আল্লাহ কয় দেখ চিনস নি? না চিনি না। বা চিনবে কেমনে? চিনবে কেমনে? আকাম কোকাম নিয়ে ব্যস্ত ছিলি, আমার সুলাইমান চিনবি কেমনে? তাকায় দেখ, তুই ছোট্ট একটা দেশের মেম্বার ছিলি, চেয়ারম্যান না ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তাই তোর ব্যস্ততায় আমি আল্লাহরে ডাকতে পারস নাই। আমার সুলাইমান রে আমি গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলাম, বউ বানায়া দিলাম, যেন ব্যস্ত বেড়ে যায়। 300 বউ দিলাম আমি, তারে এতগুলা জিনিসের দায়িত্ব দিলাম, এমনকি পাখিরাও ওনার কথা শুনত, পিপিলিকাও কথা শুনত। এত ব্যস্ত বানায়া দিছি আমার নবীরে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমি ঘন্টারে বাইরা, জনমের বাইরা নি বাইরা, শেখ হাসিনারও বাইরা, মুদ্দারও বাইরা, জুতা দা বাইরা জিগা যে তোরে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিলাম সুলাইমান রে, আর তোরে সামান্য দেশ দিয়া তুই সময় বাস না। কোন ভিড়াইবনি কথা কই না, আধা ঘন্টার নিচে না, জুতা দা খালি বাইরে। আল্লাহ বলেন জুতা দা বাইরাইয়া, সময়ের অভাব নাই, অভাব শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার সুলাইমান রে এত বড় রাজত্ব দিও বললো না। গেল এক দল, আরেক দল কইব আল্লাহ তুই কেন? আল্লাহ জিগে তুই কি তা গোলামি করছত না? কয় আল্লাহ আমার জ্বর আছে, আমার শরীরটা বড় দুর্বল, আমি দাঁড়াইলে মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়। 18 বছর পর্যন্ত আমার আইয়ুব নবী বিছনা থেকে উঠতে পারে নাই। আমার আইয়ুব রে আমি দেশের বাদশা বানাইছি। আইয়ুব নবী ছিল দেশের বাদশা গো, ধন সম্পদ আল্লাহ। শয়তান আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন, আল্লাহ দিলাম। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর সমস্ত উটের ভাল ধ্বংস করে দিছে। হাজার হাজার উট ছিল, উট গুলা নিমিষেই ধ্বংস করে দিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হুজুর কেন উঠতে, যখন স্লোগান উনবার লেগে উঠতেছে, দেলাই তুমি স্লোগান যাক 2 খামের লেগে যাইতে পারবো, এর করে যাইতে তো না। যাও একজন কেউ উনি কি বিড়ি খায় না, প্রস্রাব করে না, বাথরুম করে, যেটা তেটা তো করতেই নাহলে স্লোগান শুরু হয়ে যাবো না। মনোযোগ দেন, বলো আইয়ুব নবীরে বিশাল উটের ফাল দিছে, উটের ফাল শয়তান মেরে লিছে, মারছে। পরে বাপসা আইয়ুব নবী বুঝে হাই উতাস করবো। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে অভিযোগ কিসের? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শয়তান দৌড়াই রাজপ্রধান সামনে আন্দোলন শুরু করছে। কামনে দেশের বাদশা, আমরার কৃষি সব খাইয়া লাইছে বুকে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে, কোনো সন্দেহ নাই। আইয়ুব নবীর প্রায় 14 জন না 7 জন ছেলে আজি একসাথে মেরে লিছে। চিন্তা করছে, ছেলেগুলা 7 জন মেরে লিছে। মুহূর্তের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অথচ দেশের বাদশা ছিল। এরপরও যখন আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া খালি আদায় করে, শুকরিয়া আদায় করে, এরপরে শয়তান না কয় আল্লাহ
মালের উপরে দা নিলাম, সবকিছু করলাম, কিন্তু আপনার বন্দা তো নরম হয় না, আর আমিও তো সহজে ছাইরা দিতে রাজি না। উনি শরীরের মধ্যে এই শয়তান না বাতাস লাগাই দিছে, বাতাস লাগে শরীর গেছে ফুললা, অসুস্থ শুরু হইল। এমন এক অসুস্থ হওয়া শুরু হয়েছে। আইয়ুব নবীর বউ ছিল 3 জন, জোরে কোন কয়জন? 3 জন বউয়ের মধ্যে 2 জন বউ আইয়ুব নবীর ছাইরা চলে গেছে। কয় না তখন দিত না, কারণ সব বউ কি একরকম? কিছু বউ আছে আপনার টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, আপনার সাথে আছে। আবার আপনার যখন কামাই রোজগার নাই, অবস্থা বালা না, ভালোবাসা জানালা দিয়া টাটা দেখা যায়। বাই বাই বালা থাকো তুমি। আমি তো বালা না, তুই জান না, মানে বলে জিজ্ঞা তুই ওমা আমার টাকা নাই, রোজগার করে খাওয়াই তারা না, মানে বাই বাই দেখা। এরকম মহিলা আছে না নাই? 2 জন চলে গেল, আইয়ুব নবী অসুস্থ হয়ে গেল। কিন্তু একজন বিবি যখন যায় না আইয়ুব নবী জায়গা, আইয়ুব নবী জিগায় রহিমা গো, 2 জন বিবি আমারে তো আমার শরীরের কন্ডিশন ভালো না, ভয়ানক অসুস্থ হয়ে গেছি, তুমি কেন আমার পাশে রইলা? মনোযোগ দেওয়ার কথাগুলি শুনেন। আইয়ুব নবীর বউ ছিল কয়টা? আরো জুড়ে। আপনি ছিলেন দেশের বাদশাহ, আমি ছিলাম দেশের রানী। আমার কোন দিক দিয়ে সম্মান কম ছিল না, আমার ইজ্জত কম ছিল না, আমি বাদশার বউ রানী ছিলাম। সুখের সময় ছিলাম, দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কেমনে হয়? সাউন্ডটা কমাইছেন? সুখের সময় ছিলাম, দুঃখের সময় বুঝি চলে যাব, এটা তো হয় না। এই জন্য একটা কথা আছে দেখবেন, গ্রামগঞ্জের কথা, জাতের মেয়ে কালো বালা, নদীর পানি গোলাও বালা, হয়নি? এই জন্য জাত দেখে বিয়া করো, এটা রাসূলের কথা, বংশ দেখে বিবাহ করো। ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে, স্বামী লাঞ্ছনার জীবন, বিদ্যুতি জীবন, বেহায়াপনার জীবন। এই জন্য জাতের মেয়ে কালো বালা। আইয়ুব নবীর বউ রহিমার বংশ মারাত্মক। জানেন উনি কার মেয়ে? উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি, মানে ইউসুফ নবীর নাতনি, ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলতেন না? ওই কারিম ইবনে কারিম, ও একেবারে মেন জায়গা, নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না, বলে প্রাণের স্বামী, সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো, লড়বো না। একদিন 2 দিন নয় রে, 18 বছর আইয়ুব নবীর সাথে ছিল জঙ্গলে। এলাকায় থাকতে দেয় না, জঙ্গলে গিয়া বসবাস করছে। এই পরিস্থিতিতে রহিমা নিজের স্বামীরে মানুষের বাড়িতে, আইয়ুব নবী আমার মালিক রে ভুলে নাই। একটা সময় আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার আইয়ুব বহু সুখে শান্তিতে ছিল, বাদশা বানায় রাখছিলাম, ফকির বানাইলাম। 18 বছর আইয়ুব রে আমি কষ্ট দিলাম, রোগে আক্রান্ত করে, মানুষ কাছে দাঁড়ে আসে নাই, জঙ্গলে ছিল। কিন্তু তাকায়া দেখছো আমার আইয়ুব, আমি আল্লাহ রে ভুলে নাই। আমার আইয়ুব পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আইয়ুব নবীর আল্লাহ কয় জিবরাইলে পাঠাইয়া বলে, ও জিবরাইল, আইয়ুব নবীরে কও তার ফাও দিয়া লারা দিত, মাটি পা দিয়া লারা দিছে, পানি বেরিয়েছে, ওইটা মধ্যে গোসল করো। গোসল করছে, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। আগের থেকে সুটাম, দেহের অধিকারী আগের থেকে সুন্দর। সারা আল্লাহ কাউরে ছেড়ে দিবে না। প্রত্যেকটা মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, চিরস্থায়ী জান্নাত কিন্তু পাওয়া যাবে না। আর জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কথা হয় না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এই ঠান্ডার মধ্যে কত মানুষ গিয়া দেখেন আরামের বিছানা নিয়ে শুয়ে আছে, বৈশা রইছে,
আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান শুনতেছে, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়া গেছে রে। মানুষ আরামের বিছানা নিয়ে স্ত্রী পুত্র লইয়া ঘুমায় আছে। কিছু বান্দারা ঠান্ডার মধ্যে বসে বসে আজকে দিনের কথা শুনে নাই, জাহান্নামও দেখে নাই, তারপর আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথা শুনে। ফেরেশতারা রে, ওয়াদা দিলাম মোনাজাতে যদি তওবা করে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়া ডাইকানে বসার কারণে লস নাই। এই যে বৈশা রইলেন, যতগুলা আয়াত আমি আপনাদের সামনে বলছি না, মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। যেই মা বাবা সন্তানের জন্য এত পাগল, একটা মশার কামড় যদি সন্তানরে দেয় রে, মা সারা রাত ঘুমাইতে পারে না। আমার ছেলেটারে মশায় কামড় মারছে, কতক্ষণ পরে তাকায়া দেখে সন্তান রে মশায় ধরছে কিনা। তার মানে একটা মশার কামড় মা বরদাস্ত করতে পারে না। এত মায়ার, এত মহব্বত, এত ভালোবাসা মার ভিতরে আল্লাহ ঢেলে দিল। কিন্তু সেই মা হাসরের মাঠে সন্তানকে চিনা মা পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যেই বউয়ের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা, যেই বউয়ের জন্য মা বাবাকে গ্রামে রাইকা তুমি বউ লইয়া শহরে থাকলা, স্পেশাল প্লাডে তাইকা বউ নিয়ে আনন্দ ফুর্তি করলা, বউরে খুশি করার জন্য গয়না কিনে দিলা, 20,000 টাকার শাড়ি কিনা দিলা, বউয়ের নামে অ্যাকাউন্ট করলা, বউরের টাকা পয়সা দিয়া রাখলা। অথচ সেই বউ হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সেদিন আফসোস করে বলবে প্রাণের বিবি তোমার নামে হাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, আমি মালিক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন এই ঈমান আর নেক আমলের পরীক্ষা হবে ক্ষণস্থায়ী দুনিয়ায়। যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পরীক্ষা দিবা। পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য বরাদ্দ। তবে শর্ত হলো ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে। চিরস্থায়ী জান্নাত যদি পাইতে চাও, আপনাদেরকে বলি জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। জোরে করে না, প্রথম শর্ত কি? 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কারণ যদি মাইনা চলতে পারি, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি বান্দাদেরকে দিব। কারা কারা পেতে চান হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর কিতাব মাতুন্নাদি, হ্যাঁ ঈমান। 2 নম্বর কিতাব নেক আমল। এটা আমরার মাথায় ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক। আমি যত ব্যস্তই থাকি, আমার অত্যন্ত মহব্বতের এবং আমার ছেলে হিসাবে ডাকে, আমিও বাপ হিসাবেই ডাকি। মাশাআল্লাহ, আমার বাপ জানের কথাই প্রোগ্রামটা রাখছি। তো আপনাদের এখানে আমি আরো 2-1 বার আইছি, তখন মনে অসুস্থ ছিলাম, এর পাশে কোন জায়গায় যেন আসছিলাম, 2-1 বার আসছি। তো আমার হজরতের ডাকে আসি। আপনাদের মহব্বত, ভালোবাসা এর কোনো কমতি নাই। কারণ রাতের 11টার পরে যতটুকু মানুষ আছে, কম আর বেশি হোক, কিন্তু 11টার পরে বসে থাকা এটা একমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কিনা?
আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, এখন উনি দোয়া করবো ইনশাআল্লাহ। কথা উনেন, কথা বোঝার চেষ্টা করেন। এই যে লাফা বাসটা তো আপনারাই দেন, ফেসবুক শরীফ হচ্ছে বাস আপনারা দেন। এই বাসের কারণে মুরব্বীরা খাইয়া নিছে, নিয়া কইছে যে আজান টাজান মাহফিলে যাতে আমি না দিই। আমি হুজুর আমি দিই না, হেরা আমারে গুতায়। ওই যে আপনারা যে গুতান, আর এই গুতানি ফেসবুকে চলে। ওই যে কিরামান কাতিবিন সেটা দেয় ফেসবুকে, আর ফেসবুকে মানছে এই যে এতক্ষণ ওয়াজ করছি এই কথা কেউ কইতো না, কইব গেছে ওয়াজ করতে আজান দেখে রে, এবার নাম পালায় মুয়াজ্জিন। অথচ ঘন্টার পর ঘন্টা আমি ওয়াজ করি, কোনো বাবার গিচ্ছ কই না, দাদার গিচ্ছ কই না, কোনো গল্পও করি না। কিন্তু যারা আমার বিরুদ্ধে করে সারা মাঠে বাপের গিচ্ছার দাদের গিচ্ছা ছাড়া একটা কোরআনের আয়াত নাই, কোনো রেফারেন্স নাই, বয়ান করতেছে কি এর গিচ্ছা, এরা আছে রে হয় তাই না আজান দেখে রে, ওয়াজ করতে পারে না। তাই আমি অত্যন্ত কিতা করছিলাম, আজান তৈল শ্রোতারা চায় বয়ানের শেষে, কিন্তু এটারা সারে আইন না ফেসবুকে আগে বাস পরে দেয়। এই বাস লওয়ার ক্ষমতা আমার নাই, আমার শরীর লোয়ালা না। আপনার কাছে একটা দাওয়াত দেওয়া যায়, আগামী 8ই ফেব্রুয়ারি আবেগের করে আবেগ, কত আবেগ বালা না, আবেগ দিয়া ওই আমার মুয়াজ্জিন বানাইছে, আমি তো বালা করে জানি। আপনার আবেগ আমার অনমূলামাইকের আপনার নিষেধ করে। দুইটা এলান শুনেন, একটা হইলো 19